আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আহ, নিবন্ধন এনটিআরসি এর সপ্তম ধাপের ভাইবার শিডিউলটি প্রকাশিত হয়েছে। তো যাই হোক, খুবই আশ্চর্যজনক একটা ব্যাপার, সেটা হচ্ছে যে এই ভাইভাতে আপনি পরবর্তী কলেজের যতগুলো ভাইবা আছে সবগুলো একসঙ্গে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ ধরতে গেলে এটাই লাস্ট ভাইবার শিডিউল আর কি। ঠিক আছে? তো এখানে যে কেমিস্ট্রির কয়েকটা ফাঁকা ছিল সেই কয়েকটা এখানে ডেট পড়েছে। তার সঙ্গে আপনার বায়োলজি যেটা আর কি, ঠিক আছে, মানে আপনার জীববিজ্ঞান ওইগুলো নিয়ে। তারপরে আপনার এটা চলবে হচ্ছে প্রায় আপনার, এই যে আমি স্ক্রল করতেছি, প্রায় অনেকগুলা পরীক্ষা পড়ছে আপনার, মানে অনেক দিন পর্যন্তই পরীক্ষা দেওয়ার কথা ছিল, আন্দাজ করেছিলাম, বাট আসলে ঈদের আগে মোটামুটি ভালো একটা বন্ধ দিয়েছে তারা। এখন এই যে বেঙ্গলি, ঠিক আছে, এই যে আপনারা হয়তো খেয়াল করতেছেন, এটা হচ্ছে আপনার 19 তারিখ, মার্চের 19 তারিখ পর্যন্ত আপনার বায়োলজি, এবং একই দিন বেঙ্গলি পরীক্ষা মানে বাংলা আছে, কলেজ শাখার বাংলা। অর্থাৎ আপনার কলেজ শাখার 19 তারিখেই কলেজ শাখার পরীক্ষা শুরু। এবং এটা আপনার খুব সম্ভবত এই যে 19 তারিখ পর্যন্ত আমরা দেখতেছি, এখানে 20 তারিখ, 20 তারিখ, সরি হ্যাঁ 20 তারিখ, 20 তারিখ পর্যন্ত লাস্ট, ঈদের আগে। ঠিক আছে? এরপরে 6 তারিখ, 6 তারিখ থেকে আবার বাংলা শুরু। এবং 6 তারিখ, 6 তারিখ, 6 তারিখ বাংলা আছে, 6 তারিখে, 7 তারিখেও বাংলা আছে। 8 তারিখ থেকে মনে হয় সম্ভবত ইংলিশ, আপনার 8 তারিখ, এই তো 8 তারিখ থেকে ইংলিশ। তো একটা জিনিস আমার খুবই খারাপ লাগলো, সেটা হচ্ছে ঈদের পর যারা দূর দূরান্ত থেকে যাবে, ঈদের পরে আপনার বিশেষ করে বাসে হোক বা ট্রেনে হোক, আপনার ঠিক ঈদ কয় তারিখে হবে বলা মুশকিল। হয়তোবা আপনার ঈদ হবে হয়তোবা 31 বা এপ্রিলের 1 তারিখের দিকে, আমি সঠিক জানি না কবে ঈদ হবে, ওইটা এখন আমি বলতে পারতেছি না। সেই হিসেবে ইমিডিয়েট 7-8 তারিখে বা 6 তারিখে যাদের পরীক্ষা পড়েছে তাদের জন্য টিকিট সংগ্রহ করে যাওয়াটা খুবই মানে একটা মুশকিলের একটা ব্যাপার। তো আপনারা যারা এই যে ডেটটা পেয়ে গেলেন, অবশ্যই অবশ্যই মানে ঢাকায় যাওয়ার যে টিকিটটা ঈদের পর, খুবই কিন্তু বেশি দামের টিকিট কিনতে হবে, সেটা বাস হোক, ট্রেন হোক, বিমান হোক, যেটাই আপনার যেটা খুশি। ঠিক আছে? আর নিজেরা গাড়ি ভাড়া করে নিয়ে যেতে পারলে সেটা হিসাব আলাদা। আমি ধরে নিলাম আমরা সবাই মধ্যবিত্ত ফ্যামিলি, ট্রেন এবং বাসে করে যাব। তো অবশ্যই বাসের ক্ষেত্রে আপনারা টিকিট ঈদের আগেই, ঈদের মধ্যে যে ছুটিটা হয়, যেটা ঈদের ভিতরে আপনার যারা ঢাকা থেকে বাসায় আসে, ওই সময় যে একটা জাম হয় ঈদের মধ্যে, ঈদের কয়েকদিন আগে, ঠিক আছে, ওই মানে ওই ব্যস্ততার মধ্যেই আপনার ঈদ পরবর্তী টিকিটটা সবাই কনফার্ম করে নেবেন, তা না ছাড়া কিন্তু ভাই খুব ভেজালে পড়বেন। হ্যাঁ, মানে যাইতে খুব কষ্ট হবে, কিন্তু পরীক্ষা দিয়ে আসার সময় দেখবেন যে ফাঁকা, মানে গাড়ি ঘোড়া ফাঁকা, তখন সিটের সমস্যা নাই, কিন্তু যাওয়ার সময় সিট পাবেন না, অনেক কষ্ট করে যেতে হবে, অনেক টাকা বেশি দিয়ে হয়তো বা পিছনের দিকে সিট ম্যানেজ করতে হতে পারে। আর ট্রেনের ক্ষেত্রে সেটা আর নাই বললাম, ওটা আরেক বড় ভোগান্তির নাম। তো মোটামুটি এই পর্যন্তই। আর পরীক্ষাটা শেষ হচ্ছে, একেবারে শেষ হচ্ছে সম্ভবত, আমরা দেখতে পারতেছি হইতেছে 30/4। ঠিক আছে? মানে এখানে 30 তারিখ পর্যন্ত আছে, মানে একদম আপনার এপ্রিলের 30 তারিখ পর্যন্ত তারিখ, মানে ভাইবার ডেটটা পড়ে গিয়েছে। তো আমি সঠিক জানি না এটা কি মানে লাস্ট, সম্ভবত এই যে হোম ইকোনমিক্স মানে লাস্ট। তো যাই হোক, 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ এপ্রিল মাসের মধ্যেই ভাইবার পরীক্ষাটা শেষ হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো মোটামুটি বিষয়টা এটা একটা ভালো খবর যে আপনার মে মাস বা জুন মাসে হয়তো কোরবানির ঈদ আছে, হয়তো এর মধ্যে হয়তো বা আমাদের পরবর্তী আপনার হয়তো বা কি বলা হয় ওটাকে, নিবন্ধনের 19তম নিবন্ধনের সার্কুলারে হয়তো কোনো একটা আপডেট আসতে পারে। হ্যাঁ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, সবার জন্য আমি দোয়া করি সবাই ভালোভাবে ভাইবা পরীক্ষাটা দেন। ঠিক আছে? ভাইবা পরীক্ষাটা দিয়ে ভালোভাবে আপনার উত্তীর্ণ হন, ভালোভাবে একটা জব নিয়ে নেন। আর এখানে একটা কথা, এই পুরো ফাইলটা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমার এই পুরো ফাইলটা আপনারা ডাউনলোড করে নিয়ে দেখতে পারবেন। ঠিক আছে? এবং যেটা বললাম আর কি, আপনারা যারা নতুন দেখতেছেন দয়া করে আমাকে একটু সাপোর্ট করেন, আমার ভিডিওতে একটা লাইক এবং আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই রাখলাম। নেক্সট কোনো একটি ভিডিওতে আপনাদের সামনে হাজির হব। তো পরবর্তী ভিডিওতে আমরা বিসিএস এর 37তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে সেটার উপর একটা আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।